কিন্তু আজ ওই রাজদীপের মৃত্যুর খবরটা পাওয়ার পর মনে হলো না 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 না, এভাবে পালিয়ে বাঁচলে আমাদের পিনাকি কখনো আমাদের ক্ষমা করবে না। আমি বলছি আপনাদের, ওই 3 কোটি টাকা ঘুষ দিয়ে ভর্তির সঙ্গে এই ছেলেগুলো চলে যাওয়ার যোগ আছে। আমি বলছি আপনাদের কি যোগ আছে। শেষমেশ এন্ট্রান্স ক্লিয়ার না করে টাকা দিয়ে এই কলেজে ভর্তি হয়েছে। এই ব্যাপারে আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল। আমি এই নিয়ে সুমনাদির সাথে কথাও বলেছিলাম। দেখো সুমনাদি, আমরা যদি রোল নাম্বারটাও জানতে পারি, তাহলে এই যে পরশুদিন মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরোবে, আমাদের না মানে সুবিধা হবে, আমরা চেক করতে পারবো। কি বুঝছেন অর্ণবদা? আপনাদের লোভ, জেদ, রাগ এই সব কিছুর জন্য দেখতে পাচ্ছেন তো আজকে ছেলেগুলোর কি অবস্থা। আজকে তো রাজদীপের জায়গায় পাবলেও থাকতে পারতো, তাই না? লোভ হোক আর জেদ হোক, আমাদের জন্যই আমাদের ছেলেরা চলে গেছে, আর তারাই এক এক করে মারা যাচ্ছে যারা এইভাবে টাকা দিয়ে ভর্তি হয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন? তারাই কেন? এই দুটোর মধ্যে লিঙ্কটা কোথায়? আছে কানেকশন আছে। কারণ ওরা এন্ট্রান্সে চান্স পায়নি, টাকা দিয়ে ঘুর পথে অ্যাডমিশন পেয়েছিল, তাই ওদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। আর ওদের এই ভয়কে কাজে লাগিয়ে ওদের দিয়ে নানা রকম বেআইনি কাজ করানো হতো। সবচেয়ে বেশি যেটা হতো সেটা হলো অর্গান পাচার। কি বলে? এখানে অঙ্গ পাচার হতো? আপনি কিন্তু খুব বড় একটা অভিযোগ করছেন। আপনি সবটা ঠিক জানেন তো? এই অর্গান পাচার চক্রের জন্যই তো আমাদের ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। আমাদের থেকে ভালো আর কে জানবে বলুন?